আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরেকটি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের শরীরের কোনো সমস্যা হলে ডাক্তারের সাথে কিভাবে কথা বলবো, চিকিৎসার বিষয়ে, সে বিষয় নিয়ে বিস্তারিত। আজকে আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। প্রথমে আরবি, পরে বাংলা। তাব জিয়াদা হচ্ছে কষ্ট বেশি। কষ্ট বেশি আরবিতে বলে তাব জিয়াদা। লাহালু এত হচ্ছে একা একা। একা একা বা একা আরবিতে বলে লাহালু। আবাদান এত হচ্ছে একবারে না। একেবারে না বা কখনো না আরবিতে বলে আবাদান। মাররা তানি এত হচ্ছে আরেকবার। আরেকবার বা পুনরায় বা দ্বিতীয়বার আরবিতে বলে মাররা তানি। জুকাম এত হচ্ছে সর্দি। সর্দি আরবিতে বলে জুকাম। হুমনা এর হচ্ছে জ্বর। জ্বরকে আরবিতে বলে হুমনা। হাসাসিয়া এর হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জিকে আরবিতে বলে হাসাসিয়া। বাদিন এর হচ্ছে ফরে। ফরে আরবিতে বলে বাদিন। আতেস এর হচ্ছে হাসি। হাসি আরবিতে বলে আতেস। কোহা এর হচ্ছে কাশি। কাশি আরবিতে বলে কোহা। তাহলে আমরা শিখলাম হুমনা এর হচ্ছে জ্বর, হাসাসিয়া এর হচ্ছে অ্যালার্জি, বাদিন এর হচ্ছে ফরে, আতেস এর হচ্ছে হাসি, কোহা এর হচ্ছে কাশি। আলাম এর হচ্ছে বেতা। বেতা আরবিতে বলে আলাম। দত্ত আলী এর হচ্ছে হাই প্রেশার। হাই প্রেশার আরবিতে বলে দত্ত আলী। দত্ত দম এর হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার আরবিতে বলে দত্ত দম। সৌদা এর হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা আরবিতে বলে সৌদা। হুক্কা এর হচ্ছে সুলকানি। সুলকানি আরবিতে বলে হুক্কা। তাহলে আমরা শিখলাম আলাম এর হচ্ছে বেতা, দত্ত আলী এর হচ্ছে হাই প্রেশার, দত্ত দম এর হচ্ছে ব্লাড প্রেশার, সৌদা এর হচ্ছে মাথা ব্যথা, হুক্কা এর হচ্ছে সুলকানি। দত্ত নাজেল এর হচ্ছে লো প্রেশার। লো প্রেশার আরবিতে বলে দত্ত নাজেল। সাইদালিয়া এর হচ্ছে ফার্মেসি। ফার্মেসি আরবিতে বলে সাইদালিয়া। হুবুব এর হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেটকে আরবিতে বলে হুবুব। দাওয়া এর হচ্ছে ওষুধ। ওষুধকে আরবিতে বলে দাওয়া। আর দাওম এর হচ্ছে ডিউটি। এখানে একটু বেশ কম দাওম আর দাওয়া। দাওয়া অর্থ ওষুধ আর দাওম অর্থ ডিউটি। তবিব এর হচ্ছে ডাক্তার। ডাক্তারকে আরবিতে বলে তবিব। তাহলে আমরা শিখলাম দত্ত নাজেল এর হচ্ছে লো প্রেশার, সাইদালিয়া এর হচ্ছে ফার্মেসি, হুবুব এর হচ্ছে ট্যাবলেট, দাওয়া এর হচ্ছে ওষুধ, তবিব এর হচ্ছে ডাক্তার। হামুদা এর হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক আরবিতে বলে হামুদা। গাবল আক্কেল এর হচ্ছে খাবার আগে। খাবার আগে আরবিতে বলে গাবল আক্কেল। গাবল এর হচ্ছে আগে, আক্কেল এর তো খাওয়া। গাবল আক্কেল খাবার আগে। বাদ আক্কেল এর হচ্ছে খাবার পরে। খাবার পরে আরবিতে বলে বাদ আক্কেল। বাদ অর্থ হচ্ছে ফর বা পরে। মাররা ফিল ইয়ুম এর হচ্ছে দিনে একবার। দিনে একবার আরবিতে বলে মাররা ফিল ইয়ুম। আলাম জিয়াদা এর হচ্ছে বেতা বেশি। বেতা বেশি আরবিতে বলে আলাম জিয়াদা। তাহলে আমরা শিখলাম হামুদা এর হচ্ছে গ্যাস্ট্রিক, গাবল আক্কেল এর হচ্ছে খাবার আগে, বাদ আক্কেল এর হচ্ছে খাবার পরে, মাররা ফিল ইয়ুম এর হচ্ছে দিনে একবার, আলাম জিয়াদা এর হচ্ছে বেতা বেশি। বলগাম জিয়াদা এর হচ্ছে কফ বেশি। কফ বেশি আরবিতে বলে বলগাম জিয়াদা। হাসাসিয়া জিয়াদা এর হচ্ছে অ্যালার্জি বেশি। অ্যালার্জি বেশি আরবিতে বলে হাসাসিয়া জিয়াদা। জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত। আদ দাওয়া অর্থ হচ্ছে ওষুধ দাও। ওষুধ দাওয়া আরবিতে বলে আদ দাওয়া। আত অর্থ হচ্ছে দাওয়া বা দাও, বা আতি অর্থ হচ্ছে দাওয়া বা দাও। দাওয়া অর্থ হচ্ছে ওষুধ। আদ দাওয়া ওষুধ দাও, বা আতি দাওয়া ওষুধ দাও। শুকুরান অর্থ হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ আরবিতে বলে শুকুরান। নাইফ অর্থ হচ্ছে শিকন। শিকন আরবিতে বলে নাইফ। তাহলে আমরা শিখলাম বলগাম জিয়াদা অর্থ হচ্ছে কফ বেশি, হাসাসিয়া জিয়াদা অর্থ হচ্ছে অ্যালার্জি বেশি, আদ দাওয়া অর্থ হচ্ছে ওষুধ দাও, শুকুরান অর্থ হচ্ছে ধন্যবাদ, নাইফ অর্থ হচ্ছে শিকন। গাছির অর্থ হচ্ছে কাটো। কাটো আরবিতে বলে গাছির। দুব্বা অর্থ হচ্ছে মুঠা। মুঠাকে আরবিতে বলে দুব্বা। তৈল অর্থ হচ্ছে লম্বা। লম্বাকে আরবিতে বলে তৈল। তুল অর্থ হচ্ছে উচ্চতা। উচ্চতা আরবিতে বলে তুল। কয়েস অর্থ হচ্ছে বালো। বালো আরবিতে বলে কয়েস বা জেইন। তাহলে আমরা শিখলাম গাছির অর্থ হচ্ছে কাটো, দুব্বা অর্থ হচ্ছে মুঠা, তৈল অর্থ হচ্ছে লম্বা, তুল অর্থ হচ্ছে উচ্চতা, কয়েস অর্থ হচ্ছে বালো। গানি অর্থ হচ্ছে ধনী। ধনীকে আরবিতে বলে গানি। আসিফ অর্থ হচ্ছে দুঃখিত। দুঃখিত আরবিতে বলে আসিফ। সিনেমা অর্থ হচ্ছে সিনেমা। সিনেমাকে আরবিতে বলে সিনেমা। তালাজ্জা অর্থ হচ্ছে ফিজ। ফিজকে আরবিতে বলে তালাজ্জা।
মুকায়েফ অর্থ হচ্ছে এসি, এসি আরবিতে বলে মুকায়েফ। তাহলে আমরা শিখলাম গানি অর্থ হচ্ছে ধ্বনি, আসিফ অর্থ হচ্ছে দুঃখিত, সিনেমা অর্থ হচ্ছে সিনেমা, তালাজ্জা অর্থ হচ্ছে ফিস, মুকায়েফ অর্থ হচ্ছে এসি। মার্কাজ অর্থ হচ্ছে কেন্দ্র, কেন্দ্র আরবিতে বলে মার্কাজ। নাজ্জার অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রি আরবিতে বলে নাজ্জার। গিদ্দাম অর্থ হচ্ছে সামনে, সামনে আরবিতে বলে গিদ্দাম। হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ, যতক্ষণ আরবিতে বলে হাত্তা। সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, অতঃপর আরবিতে বলে সুম্মা। তাহলে আমরা শিখলাম মার্কাজ অর্থ হচ্ছে কেন্দ্র, নাজ্জার অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে, হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ, সুম্মা অর্থ হচ্ছে অতঃপর। বেদুন অর্থ হচ্ছে সারা, সারা আরবিতে বলে বেদুন। জিদ্দান অর্থ হচ্ছে কুব, কুব বা অতি আরবিতে বলে জিদ্দান। আইয়ো অর্থ হচ্ছে কুন্টি, কুন্টি বা যে কোনো আরবিতে বলে আইয়ো। কাফি অর্থ হচ্ছে যথেষ্ট, যথেষ্ট আরবিতে বলে কাফি। জাফ অর্থ হচ্ছে শুকনা, শুকনাকে আরবিতে বলে জাফ বা নাশেফ। তাহলে আমরা শিখলাম বেদুন অর্থ হচ্ছে সারা, জিদ্দান অর্থ হচ্ছে কুব, আইয়ো অর্থ হচ্ছে কুন্টি, কাফি অর্থ হচ্ছে যথেষ্ট, জাফ বা নাশেফ অর্থ হচ্ছে শুকনা। জামিল অর্থ হচ্ছে সুন্দর, সুন্দরকে আরবিতে বলে জামিল। জামিলা অর্থ হচ্ছে সুন্দরী, সুন্দরীকে আরবিতে বলে জামিলা। হিজি অর্থ হচ্ছে আশা, আশা বা আসুন আরবিতে বলে হিজি। ফুলুস অর্থ হচ্ছে টাকা, টাকাকে আরবিতে বলে ফুলুস। হালালা অর্থ হচ্ছে পয়সা, পয়সাকে আরবিতে বলে হালালা। তাহলে আমরা শিখলাম জামিল অর্থ হচ্ছে সুন্দর, জামিলা অর্থ হচ্ছে সুন্দরী, হিজি অর্থ হচ্ছে আশা বা আসুন, ফুলুস অর্থ হচ্ছে টাকা, হালালা অর্থ হচ্ছে পয়সা। বন্ধুরা, ভিডিও যে পর্যন্ত শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আগ্রহ জাগায়, এমনকি ইউটিউবও ভিডিও ভাইরাল করে দেয়। তাই বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।